আসলে আজকে সকালে আমার ডিউটি আমার 8:30 থেকে শুরু হয়েছে। নাইটের যে ডক্টর অনুসর রায় উনি ছিলেন, উনি আমাকে বলছেন যে এরকম একটা রিমান্ডের রোগী আসছিল, রিমান্ডের রোগী অসুস্থ বসে আসছে, আসার পরে তারপরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে সে মনে করছে রোগীটা বেশি অসুস্থ, তাকে রেফার করা হয়েছিল, কিন্তু তাকে রোগীকে যে কোনো প্রক্রিয়াগত কারণে রোগী তখন নেয়নি। তার আধা ঘন্টা পরে রোগীটা 8টার দিকে রোগীটা মারা যায়। এখন প্রক্রিয়া চলছে, এখন হচ্ছে ওই ওনাদের যে অফিসিয়াল প্রক্রিয়া সেটা পোস্টমর্টম করা হবে, পোস্টমর্টমের জন্য রেডি করা হচ্ছে। তিনি মারা গেছেন, ওনার নাম মুজাফফর সর্দার, বয়স 26, রামপাল থানায় এলাকায় বাড়ি। তো গত 18 তারিখে ওনাকে অন্যান্য আরও 3জন সহ টোটাল 4 জনকে স্থানীয় জনগণ চোর সন্দেহে অ্যারেস্ট করে। তখন আমাদের স্থানীয় যে চুলকাঠি তদন্ত কেন্দ্র রয়েছে তারা এই ঘটনাটার কথা তাৎক্ষণিকভাবে জানতে পেরে তারা ঘটনাস্থলে যেয়ে তাদেরকে জনগণের কাছ থেকে গ্রহণ করে ওই দিনই আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে গতকাল এই 4 জন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। তো তাদেরকে আমরা সদর থানায় যে হেফাজতে রাখা হয়। আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ সে অসুস্থ বোধ করে, বুকে ব্যথার কথা বলে। প্রথমত এটা বলে তার সাথে অন্যান্য যে আসামি তাদেরকেই প্রথম সে বলে, তখন তারা তাদেরকে একটু বুকে ম্যাসাজ করে দেওয়া বা একটু শুশ্রূষার চেষ্টা করে এবং সাথে সাথে আমাদের সেন্ট্রিকেও জানায়। তো তখন তারা সেন্ট্রিকে জানায় যে এর বুকে ব্যথা হচ্ছে এবং ঘাম হচ্ছে, একটু অস্থিরতা আছে। তখন সেন্ট্রি এটা দ্রুত আমাদের যে পুলিশের কিলো পার্টির মাধ্যমে দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করে। 7:30টায় হাসপাতালে প্রেরণ করা হয়, হাসপাতালে রিসিভ হয় এবং হাসপাতালে কর্তব্যরত যে জরুরি চিকিৎসক, উনি ইমার্জেন্সি চিকিৎসক, তার যেহেতু বুকে ব্যথার কথা বলেছিল তাকে ইসিজি করেন। ইসিজি করে উনি দেখতে পান যে তার একটা মেজর অ্যাটাক হয়েছে। তাকে প্রাথমিক ট্রিটমেন্ট ওখানে শুরু করেন এবং যেহেতু একটা মেজর অ্যাটাক ছিল, ওই সময় আর মুভমেন্ট করারও সুযোগ ছিল না। ওনারা ট্রিটমেন্ট পরবর্তীতে আধা ঘন্টা পরে অর্থাৎ 8টার দিকে পরবর্তী যে ইসিজি সেখানে দেখা যায় যে না, ওনার হার্ট আর কাজ করছে না। তখন ডাক্তাররা প্রয়োজনে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।